প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? সরকারি খরচে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে ফ্রিল্যান্সিং বিষয়ে সরকারিভাবে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আপনারা কিভাবে কোর্সটি সম্পূর্ণ করবেন, আবেদন করবেন। আপনারা সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন, তো আপনাদের অনেকের প্রশ্ন ঘোরাফেরা করতেছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনার আবেদন প্রসেস সম্পর্কে জানিয়ে দেব। আর আপনারা যারা এই 48টি জেলার ভিতরে আপনাদের জেলার নাম নাই, পরবর্তীতে কবে সেই সার্কুলারটি আসবে সেই বিষয় নিয়ে ধারণা দিব ইনশাল্লাহ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এখানে যুব উন্নয়ন অধিদপ্তরে কিন্তু ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, এখানে আপনারা বাংলাদেশের এখন যে কোর্সটি চালু আছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে, সেটি 48টি জেলার প্রার্থীগণগুলো আবেদন করতে পারবেন, ঠিক আছে। তাছাড়া অন্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এখানে 1 এপ্রিল 2025 থেকে 30 জুন 2025 দ্বিতীয় ব্যাচ, প্রথম ব্যাচ কিন্তু রানিং আছে কিছু কিছু এবং কিছু কিছু জায়গায় শেষ হয়ে গেছে। সেই জন্য আপনারা যে দ্বিতীয় ব্যাচের জন্য আবার ভর্তি বিজ্ঞপ্তি শুরু করে দিয়েছে। প্রথম ব্যাচে আমি দেখাই দিচ্ছি এখানে, এই যে এটা কিন্তু প্রথম ব্যাচে যে 16টি জেলা ছিল, আপনারা অনেকে আবেদন করেছিলেন এই 16টি জেলার বাসিন্দা। এবং এই যে দ্বিতীয় যে ব্যাচ সেটি হচ্ছে এখানে এই যে 48টি জেলা আবেদন গ্রহণের জন্য কিন্তু আপনার নোটিশ প্রদান করেছেন। তো আবেদন বিষয়ে আমি ধারণা দিব এবং আপনার A to Z দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর পরবর্তী আপনার যে জেলাগুলোর নাম নাই সেই জেলাগুলো যখনই সার্কুলার দিবে এবং নতুন যখন সার্কুলার দিবে আমাদের এই অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলে সবার আগে প্রকাশিত হবে, ঠিক আছে। সেই জন্য অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক সাবস্ক্রাইব করেননি এখনও, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই যুব উন্নয়নের বিষয়ে ফ্রিল্যান্সিং বিষয়ে যখনই নতুন আপডেট আসবে, তথ্য আসবে, সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা একটু করি, তারপরে আমরা আবেদন বিষয়ে আপনার জানাই দিব, ঠিক আছে। তো এখানে 3 মাস মেয়াদি, এখানে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন। অনেকে প্রশ্ন করেছিলেন ভাইয়া এখানে শুধুমাত্র যুব উন্নয়ন লেখা আছে, কিন্তু যুবকরা আবেদন করতে পারবে কিনা। এই যে এখানে লেখা আছে, আপনি একটু দেখুন, এই যে। আর এখানে সর্বনিম্ন আপনার কমপক্ষে HSC বা সমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষাগত কর্মপ্রত্যাশী যুব ও যুব নারী নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে, ঠিক আছে। আপনারা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে। তবে এখানে বয়স অবশ্যই আপনার 18 থেকে 35 বছরের ভিতরে থাকতে হবে। এখানে আপনি শুধুমাত্র HSC পাস করলে কিন্তু না, আপনারা যারা অনার্স কমপ্লিট করেছেন, মাস্টার্স কমপ্লিট করেছেন, ডিপ্লোমা কমপ্লিট করেছেন, ঠিক আছে, তারা যারা আলিম কমপ্লিট করছেন এখানে কিন্তু আবেদন করতে পারবেন। আপনারা মাদ্রাসা থেকে পাস করলে আবেদন করতে পারছেন, তারপরে আপনারা ডিপ্লোমা পাস করলে আবেদন করতে পারবেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করলে আবেদন করতে পারবেন। তো সর্বনিম্ন এখানে একটি শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিয়েছে, সেখানে আপনারা HSC পাস, ঠিক আছে। এখানে কিন্তু খুব দ্রুতই পরীক্ষা শুরু হবে, পরীক্ষা এই যে। আর এটি অনলাইনে আবেদন শেষ তারিখ কিন্তু 20 মার্চ 2025 11:59 পর্যন্ত। আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে এই যে এই লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন। আর ভিডিওটি আপনারা ফলো করেন না, অবশ্যই আমাদের পেজটিতে ফলো করে দিবেন। ফলো করলে পরবর্তীতে যখনই আমরা নতুন সার্কুলার আপলোড দিব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে, অবশ্যই পেজটিতে ফলো করে দিবেন। এই আবেদনের লিঙ্কটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা আমাদের ইউটিউবেই ফলো করবেন, কারণ ইউটিউবে সবার আগে প্রকাশিত হয়। ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করবেন, সেখানে দেখেন আবেদন লিঙ্ক বলে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করলে আপনি আবেদনটি সম্পূর্ণ আপনি নিজের ফোন থেকে করে নিতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু 200 টাকা ভাতা পাবেন দৈনিক, এই যে উল্লেখ করা আছে 200 টাকা ভাতা পাবেন এবং আপনার যাতায়াত ভাতা, সকালের নাস্তা পাবেন, দুপুরের খাবার ও বিকেলের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রার্থীদের সনদ প্রদান করা হবে। আপনি প্রশিক্ষণ শেষ করার পরে সরকারিভাবে একটি সার্টিফিকেট পাবেন এবং আপনার 15 থেকে 18,000 টাকার মতো একটি অ্যামাউন্ট পাবেন। তো আপনারা যারা বেকার বসে আছেন, আপনারা যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন কিংবা অনার্স করছেন, পড়াশুনো করছেন, আপনার বসে না থেকে অবশ্যই কোর্সটি সম্পূর্ণ করবেন। এখানে কিন্তু আপনার ফ্রিল্যান্সিং বলতে আপনার সকল সেক্টর কিন্তু দেখানো হবে, সেটা আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, তারপরে আপনার ইউটিউব, আপনার ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, SEOর ক্ষেত্রে এই কাজগুলো আপনার ধরে ধরে শেখানো হবে, ঠিক আছে। সম্পূর্ণ কিন্তু আপনার অফলাইনে এই কোর্সটি, এটা কিন্তু আপনি অনলাইনে করতে পারবেন না। সেই জন্য কোর্সটি কিছু কিছু জেলায় খুবই ভালো শেখায় এবং কিছু কিছু জেলায় আপনার স্যারদের উপর নির্ভর করে কোর্সগুলো কেমন হয়।
যেখানে আপনার এক্সপার্ট স্যার থাকে সেখানে খুবই ভালো শিখতে পারবেন, এবং যেখানে আপনার এক্সপার্ট কম পাবেন সেখানে আপনার মন মতো হবে না হয়তো। তবে আপনি নিজে রিসার্চ করে এবং স্যারদের আলোচনা করে আপনি শিখে নেবেন, ঠিক আছে। ফ্রি এই কোর্সটি আপনার অনলাইনে হাতে খড়ি বলা যায় এটা, আপনি অবশ্যই এই কোর্সটি করবেন, ঠিক আছে। আর এটি আপনার আবেদনটি পরীক্ষা হবে আগামী 23/3/2025 তারিখে। আর পরীক্ষার বিষয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে 23 তারিখে পরীক্ষার আগে কিভাবে বুঝবো। অনলাইনে সাবমিট করার পরে কিন্তু আপনি কোনো অ্যাপ্লিকেশন কপি পাবেন না, কিংবা আপনি কোনো SMS কিংবা নোটিশ পাবেন না। শুধুমাত্র সাকসেস দেখাবে আবেদন করার সময়। সাকসেস হলে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। তখন যাচাই বাছাই করার পরে 23 মার্চ 2025 তারিখের আগে আপনার মুঠোফোনে যে নাম্বার দিয়ে আপনি আবেদন করেছিলেন সেই নাম্বারে কিন্তু একটি SMS চলে যাবে। আপনার নিজ জেলায় পরীক্ষার কেন্দ্র হবে, কিংবা আপনার যে জেলা অনুযায়ী কিংবা আপনার যেখানে স্থান আছে সেখানে আপনার উল্লেখ করে দিবে SMS-এ যে ওই স্থানে আপনার পরীক্ষা শুরু হবে, ওখানে যে আপনি উপস্থিত থাকবেন। পরীক্ষার তারিখ এবং পরীক্ষার ভেন্যু এবং পরীক্ষার সময় উল্লেখ করা থাকবে, সেই সময় আপনি উপস্থিত থাকবেন। আর পরীক্ষাটি কেমন হবে? পরীক্ষাটি অবশ্যই ICT বিষয়ে হবে, কম্পিউটার আউটসোর্সিং, ডিজিটাল মার্কেটিং এই বিষয় নিয়ে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। MCQ কিছু কিছু ক্ষেত্রে 30 মার্কের MCQ এবং লিখিত হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার 50 মার্কের MCQ এবং লিখিত হতে পারে। এখানে MCQ এবং লিখিত দুইটাই কিন্তু মিলেই 30 থেকে 50 মার্কের ভিতরে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এবং পরের 25/3/2025 তারিখে কিন্তু আপনার ভাইবা মানে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আপনারা যারা লিখিত পরীক্ষায় বা MCQ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান, উপরে দেখেন আমাদের একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা আছে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং বিষয়ে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। এই তথ্যগুলো আপনি কালেকশন করে পড়লে সবার আগে এগিয়ে থাকবেন এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। অনেকে কিন্তু আবেদন করার পরে ওয়েট করলে কিন্তু আপনি পরীক্ষায় টিকবেন না। অবশ্যই উপরে দেওয়া স্ক্রিনে দেখেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করে এটা আপনি কালেকশন করে পড়ে নিতে পারেন। অবশ্যই চার্জ প্রযোজ্য। তো এখানে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর মৌখিক পরীক্ষা বিষয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব, ঠিক আছে। আর এই লিখিত পরীক্ষা অবশ্যই আপনার ভালো করে দিবেন। তারপর আপনার চূড়ান্ত তালিকা দিবে 27/3/2025 তারিখে প্রকাশিত হবে, ঠিক আছে। এখানে কিন্তু স্ব জেলার আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এখানে কোন কোন জেলা প্রার্থীগণ 48 জেলার ভিতরে আপনার থাকবেন আমি দেখাই দিই। জেলাসমূহের নাম: ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর। ময়মনসিংহ বিভাগের জন্য ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা। চট্টগ্রাম বিভাগের জন্য চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া। রাজশাহী বিভাগের জন্য চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ। খুলনা বিভাগের জন্য খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া। রংপুর বিভাগের জন্য রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়। বরিশাল বিভাগের জন্য বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা। সিলেট বিভাগের জন্য হবিগঞ্জ ও মৌলভীবাজার। এই জেলাসমূহ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শুধুমাত্র এই জেলা প্রার্থীগণই আবেদন করতে পারবেন। তবে আপনারা যারা বিভিন্ন স্থানে লেখাপড়া করেন, আপনারা নিজ জেলায় থাকতে পারেন না, সেই ক্ষেত্রে আপনার নিজ জেলা এখানে উল্লেখ আছে, কিন্তু আপনি অন্য জেলায় আপনি আবেদন করতে পারবেন। দেখা যাচ্ছে নারায়ণগঞ্জে আপনি বাসিন্দা, আপনি নারায়ণগঞ্জে থাকতে পারেন না, রাজশাহী থাকেন, তখন আপনি চাঁপাইনবাবগঞ্জ কিংবা রাজশাহী যেই লোকেশন পাবেন সেই লোকেশনে আবেদন করে নিতে পারবেন, ঠিক আছে। আর এখানে আপনার উল্লেখিত জেলা না থাকলে কিন্তু আবেদন করতে পারবেন না, এবং উল্লেখিত জেলার ভিতরে আপনি বাংলাদেশের অন্যান্য জেলায় আবেদন করে আপনি পরীক্ষা দিতে পারবেন। ওকে, তো চলুন আমরা আবেদন প্রসেসটি আমরা দেখে নিব। আর এটা কিন্তু এই যে আমি আরেকটি ক্লিয়ার করে দিই, যুব উন্নয়ন অধিদপ্তরের এটি কিন্তু সম্পূর্ণ সরকারি ওয়েবসাইট। এখানে কিন্তু নোটিশ বোর্ডে এইটি উল্লেখিত আছে, দেশের 48টি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি। এখানে কিন্তু এই নোটিশটি আপনারা যে সরকারি ওয়েবসাইট আছে এখানে গেলে পাবেন। আর তাছাড়া এখানে ক্লিক করলে এই যে এটা কিন্তু আপনারা এই নোটিশটি ডাউনলোড করে পড়ে দেখতে পারেন, আপনার জেলাগুলো দেখে নিতে পারেন, ঠিক আছে। আর প্রথমে দিকে যে 16টি জেলা আবেদন গ্রহণ করেছিল সেটা কিন্তু শেষ পর্যায়ে কিছু কিছু জেলা এবং কিছু কিছু জেলায় রানিং আছে। তো সেই জন্য আবার নতুন করে 48টি জেলা আবেদন গ্রহণের প্রসঙ্গে এই যে দিয়ে দিয়েছে, এটা কিন্তু একবার আপডেট। এখানেও কিন্তু উল্লেখ করে দিয়েছে যোগ্যতা কমপক্ষে HSC বা সমান পাস হতে হবে, এবং প্রশিক্ষণ প্রার্থীগণ বয়স 18 থেকে 35 বছরের ভিতরে থাকতে হবে। তো এখানে আবেদন করার জন্য শুধুমাত্র HSC না, আমি বলে দিচ্ছি আপনি ডিপ্লোমা পাস করলে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য সময় আমি দেখাই দিব, ঠিক আছে। এখানে প্রশিক্ষণ ভাতা 200 টাকা ভাতা প্রদান করা হবে প্রশিক্ষণকালীন। তারপরে হচ্ছে ক্লাসের সময়কাল
3 মাস মেয়াদি সপ্তাহে 6 দিনের প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে হবে। দেখেন মোটামুটি খুবই ভালো প্রশিক্ষণ দিবে আশা করা যায়, কারণ বাংলাদেশে কিন্তু প্রত্যেকটি জেলায় এই টিটিসি বলেন, আপনার যুব উন্নয়ন বলেন, কেন্দ্রগুলো আছে। তো এখানে যুব উন্নয়ন অধিদপ্তর কিন্তু প্রত্যেকটি জেলায় আছে। তো আপনারা হতাশ হবেন না, আপনার যারা জেলা উল্লেখ নাই পরবর্তীতে জেলা কিন্তু আপনাদের জেলায় সার্কুলার দিবে, আমি বলছি তখন কিন্তু আপনাদের ভিডিও দিব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে মোট 75টি ক্লাসের মাধ্যমে 600 ঘন্টা আপনার কোর্সটি সম্পূর্ণ অফলাইনে বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। আপনি নিজে উপস্থিত থেকে কিন্তু ক্লাসটি সম্পূর্ণ করতে হবে। অনেকেই বলছেন ভাই কম্পিউটার নাই, আমি কি করব। তো কম্পিউটার যারা প্রশিক্ষণ আছে, কম্পিউটার সার্টিফিকেট আছে, কম্পিউটার চালা দিতে পারেন, সেক্ষেত্রে আপনি এক্সট্রা বেনিফিট পাবেন। অবশ্যই সবার সাথে এগিয়ে থাকবেন। এবং যাদের কম্পিউটার নাই, প্রশিক্ষণ নাই, কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা নাই, আপনারা এখন নতুন, তারা এখানে আবেদন করে কোনো লাভ হবে না। হয়তো আপনি আবেদন করতে পারবেন, তবে আপনি পরীক্ষার সময় পিছিয়ে পড়বেন, ঠিক আছে। কারণ অনেক এই কম্পিউটার রিলেটেড পরীক্ষা দিবে, এই কম্পিউটার রিলেটেড কিন্তু পরীক্ষা প্রশ্ন করবে, সেক্ষেত্রে আপনি জানবেন না। তো আপনার বেসিক কম্পিউটার কোর্স অবশ্যই সম্পূর্ণ করে নেবেন। তবে আপনি অবশ্যই আবেদন করে আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করে পরীক্ষায় কেমন প্রশ্ন হয় এবং আপনি যদি টিকে যান, পরবর্তীতে আপনি একটা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কিনে আপনি প্রশিক্ষণটা সম্পূর্ণ করে নিতে পারবেন। এমন না যে আপনি প্রশিক্ষণ নাই বা প্রশিক্ষণ থাকা লাগবে, এরকম না। আপনি নতুন হইলেও আবেদন করতে পারবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। পরীক্ষায় টিকে গেলে আপনি দেখা যাচ্ছে কম্পিউটার অবশ্যই কিনে একটা সাথে সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কিনে আপনি কোর্সটি সম্পূর্ণ করতে পারবেন। তো এখানে শুধুমাত্র উল্লেখিত 48টি জেলার আবেদন গ্রহণ করা হবে। এখানে আপনি দেখে নেবেন আবেদন করার আগে। এখানে দ্বিতীয় ব্যাচে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন চলাকালীন আগামী 20 মার্চ 2025 পর্যন্ত চলবে। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস উল্লেখ করে দিয়েছে, সর্বোচ্চ 35 বছর। আর লিখিত পরীক্ষা এখানে উল্লেখ করে দিয়েছে 23 মার্চ 2025, সময় ও স্থান মেসেজের মাধ্যমে জানানো হবে। আপনার ফোনে যে নাম্বারটি এখানে দিবেন সেখানে কিন্তু আপনার মেসেজ করে জানিয়ে দেওয়া হবে। তো এই লিখিত পরীক্ষা ভালো করার জন্য আমাদের যে সাজেশনটি আছে, চূড়ান্ত সাজেশন, এটি কালেকশন করবেন, করে পড়াশোনা শুরু করে দেবেন, ঠিক আছে। তো এখানে আবেদন ফর্ম এটি। আর আবেদন করবেন কীভাবে, আপনি নিজে ফোনে কিন্তু আবেদন করতে পারবেন, নিজে। আমি দেখাই দিচ্ছি, একদম সম্পূর্ণ দেখাই দেবো। এখানে নাম দেবেন, আপনার যে প্রার্থী, আপনার নাম এখানে দিয়ে দেবেন এবং আপনার ইমেইল অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন। তারপর আপনার ফোন নাম্বার, অবশ্যই আপনার যে নাম্বারটা সবসময় সচল আছে বা থাকবে সেটি এখানে দিয়ে দেবেন। এবং আপনার ফুল অ্যাড্রেস পার এনআইডি কার্ড অনুযায়ী আপনার যে অ্যাড্রেস আছে সেটি এখানে বসাই দেবেন। আপনার ভিলেজ, তারপর আপনার পোস্ট অফিস, তারপরে আপনার উপজেলা বা থানা এবং আপনার জেলা, এটি সম্পূর্ণভাবে সোজাভাবে এখানে লিখে দিবেন। তারপরে সিলেক্ট ডিভিশন, আপনি কোন ডিভিশন থেকে আবেদন করতে চান সেখানে আপনি সিলেক্ট করে এখানে আপনার জেলাগুলো এখানে সিলেক্ট করে দিলেন। এবং আপনার সবচেয়ে বেশি প্রশ্ন করেছিলেন যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে আপনি যদি অনার্স কমপ্লিট থাকে এখানে অনার্স দিয়ে আপনি এখানে জিপিএ দিয়ে দেবেন, ঠিক আছে। অনার্স লিখে দেবেন, দিয়ে আপনি জিপিএ দিয়ে দিবেন। আর যদি আপনি এইচএসসি থাকে এইচএসসি সিলেক্ট করে আপনি এইচএসসি দিয়ে জিপিএ যে এভাবে দিয়ে দিবেন। আর তার যদি আপনি ডিপ্লোমা থাকে ডিপ্লোমা পাস করবেন, এখানে ডিপ্লোমা লিখবেন আর এখানে ডিপ্লোমা লিখে দেবেন। এখানে দিয়ে আপনার সিজিপিএ কত আছে সেটা আপনি লিখে দেবেন। আর যদি আপনার আদার্স থাকে, মানে আপনি যদি আলিম কিংবা মাদ্রাসা থেকে পড়েন, আদার্স লিখে এখানে আপনি মাদ্রাসা লিখে দিবেন, যে আপনার জিপিএ কত সেখানে আপনি লিখে দিবেন। তারপর পাসিং ইয়ার, এই পাসিং ইয়ারটি আপনার যে সার্টিফিকেট আছে বা আপনি কত সালে পাস করেছেন সেই সালটি এখানে উল্লেখ করে দিবেন। তারপরে আপনার বয়স কত চলে, আপনার যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখ উল্লেখ করে আপনি ক্যালকুলেশন করে আপনার বয়স যত চলে বর্তমান, আপনার 23 হলে 23 দিয়ে দেবেন, কিংবা 24 হলে 24 দিয়ে দেবেন, কিংবা 30 হলে 30 দিয়ে দেবেন। সর্বোচ্চ 35 বছরের বয়স পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কম্পিউটার লিটারেন্সি, এখানে সবসময় মিডিয়াম দিবেন, মিডিয়াম দিলে ভালো হবে, ঠিক আছে। আর এখানে আপনার কি পার্সোনাল কম্পিউটার অথবা ল্যাপটপ আছে কি না, এখানে অবশ্যই আপনার ইয়েস দিয়ে দেবেন। নো দিলে কিন্তু আপনারা সিলেক্ট হবেন না, বাদ পড়ে যাবেন। আর এখানে 3 মাস ব্যাপ্তি সপ্তাহে 6 দিন প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে পারবেন কি না, এটা কিন্তু মাথায় রাখবেন, অবশ্যই ইয়েস দিয়ে দিবেন। আর যদি নো দেন আপনারা কিন্তু সিলেক্ট হবেন না, আপনার বাদ পড়ে যাবেন, আপনি মেসেজ পাবেন না, ইয়েস দেবেন, ঠিক আছে। তারপরে প্লিজ আপলোড ইওর পাসপোর্ট সাইজ 300x320 পিক্সেল ইমেজ, আপনার নিজের ছবি এখানে রিসাইজ করে নেবেন অনলাইন থেকে কিংবা যে কোনো কম্পিউটার দোকান থেকে রিসার্চ করে নিয়ে এসে এখানে আপলোড করে দেবেন। সাইজটা কিন্তু 300x320 পিক্সেল হতে হবে। তো এখানে ইমেজ দেওয়ার পরে অ্যাপ্লাই নাও ক্লিক করলে আপনি একটি সাকসেস মেসেজ পাবেন, তখন কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। আর ফিরতি কোনো আপনার ডকুমেন্ট দিবে না, জাস্ট এখানে আবেদন ফর্ম, এখানে আবেদনটি তার ডাটাবেজে চলে যাবে, সেখান থেকে আপনার দেখে যাচাই বাছাই করে আপনাকে SMS দিবে, যে নাম্বার দিয়েছিলেন আবেদন ফর্মে সেই নাম্বারে SMS পাঠিয়ে দিবে, পরীক্ষার ভেন্যু এবং লোকেশন দিয়ে দিবে, তখন আপনি পরীক্ষা কেন্দ্রে দিয়ে পরীক্ষায় উপস্থিত হবেন।
তো আপনি বসে না থেকে, যে বাংলাদেশে এখন বর্তমান যে জব ক্রাইসিস চলতেছে, এখন কিন্তু ডিজিটাল যুগ বলা যায়, মানে সোশ্যাল মিডিয়ার যুগ। এখানে আপনি ভালো কিছু করতে পারলে অনেক হিউজ পরিমাণ ইনকামের সুযোগ আছে। দেখা যায় ফেসবুক, ইউটিউব এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে, তারপর নিজস্ব ওয়েবসাইট ব্যবহার করে অ্যাডসেন্সের মাধ্যমে আর্নিং করার সুযোগ থাকবে। তো এখানে আপনার কোর্সে বিস্তারিত আরও দেখাই দিবে আপনার টিচার, যার আন্ডারে আপনি কোর্সগুলো করবেন, সে আপনার শিখাই দেবে আপনার ফ্রিল্যান্সিং বিষয়ে। আর অবশ্যই আপনার এমসিকিউ এবং লিখিতের জন্য ভালো করতে হলে উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে আপনারা চূড়ান্ত সাজেশনটি কালেকশন করে পড়াশোনা শুরু করে দিবেন। এবং আপনার ভাইবার জন্য আমি ডেডিকেটেড আরেকটা ভিডিও দেবো। তবে ভাইবার জন্য আপনার নিজস্ব জেলা এবং কম্পিউটার বিষয়ে জানেন কি না, এবং কম্পিউটার বিষয়ে কিছু প্রশ্ন করবে, সেগুলো আপনি অ্যান্সার দিবেন, ঠিক আছে? তো বন্ধুরা, যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে 2025 সালের যে নতুন বিজ্ঞপ্তি, এটি বিষয়ে যদি আপনার আর কোনো জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্স আছে, এই কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি লিখে দেবেন। পরবর্তীতে আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর অবশ্যই আমাদের পেজটিতে ফলো করে দেবেন, দেখেন ফলো বাটন আছে, কারণ নিয়মিত আমরা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং শিক্ষামূলক তথ্য আপনার মাঝে দিয়ে দেওয়ার চেষ্টা করি।